আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছে, ভালো থাকে। এখন মনে করেন যে বিদেশ আইছি, বিদেশ তো মনে করেন জন্য এখন মনে করেন বিদেশে কষ্ট করি। তো যাই হোক, মনে করেন এখন মনে করেন ইরানের মনে করেন উপরে মনে করেন যে অবস্থা চলতেছে, যে কোনো সময় এই শয়তান এই ইসার বাহিনী হামলা করতারে। তবে এটি পরিকল্পনা হলো যে পারমাণবিক হামলা করার পরিকল্পনাটাই বেশি। তো ইরানের পারমাণবিক হামলা কইরা মনে করেন যে তারা মনে করেন যে এখন পরিকল্পনা করতেছে আমেরিকায়। তো ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে ইরানের এই পরিকল্পনা এই পারমাণবিক হামলা করে এর জীবনে নির্মূল করার মতো আমেরিকার সমর্থনে এটা একটা ঘোষণা দিয়েছে। আর পাল্টা হামলা যে ইরানে করব, এটা কোনো দেরি নেই। এবার যদি পারমাণবিক কোনো ক্যান্টনমেন্টে হামলা করে তাহলে ইরার এই মনে করেন যে এই ইশারে মনে করেন যে এবার হামলা করব, ও হের ইশার পারমাণবিক কেন্দ্র হামলা করব। তো হামলা ভয়াবহ হইব, তবে এই যুদ্ধ ভালো না। তবে যেভাবে ইসা শয়তান একটা মানুষে ফেরান করলেও খারাপ হইব রে। উই হইলো একটা বেদিনের মতো মানুষের মারার কষাই। হ্যাঁ, তো মনে করেন যে সবাই ইরানের দোয়া করেন, আল্লাহ হেফাজত করে। এই শয়তানের লাগা মনে করেন যে পুরো আরব কান্ট্রিটা ধ্বংস হয়ে রয়েছে, বুঝছেন? তো এই আরব দেশের সমস্যা তৈরি করে বয়ে রয়েছে এই ইসা। তো এই মনে করেন যে নেতা এই হইলো কষাই একটা কষাইয়ের থেকেও ভয়াবহ মানুষের। এই মনে করেন যে মানুষ মারলে আরো বেশি খুশি। তো আল্লাহ যে কষাইতে বাসা, কষাইতে যে জনগণের সবাই বাঁচায় রক্ষা করে, আল্লাহ হেফাজত করে, এটি আল্লাহর কাছে দোয়া যায়। এই যে একটা রমজান মাস বেটাগো, তারপরে এই মনে করেন ফিলিস্তিনিকে মারতাছে, রমজান মাস বেটাগো রক্ষা নেই। আল্লাহ একদিন না একদিন জয় তো দিব, ভয়েরও জয় আছে। তো সবাই দোয়া করবেন, মনে করেন ফিলিস্তিনিকে যে আল্লাহ ভালো রাখে, ইরানের যে আল্লাহ আরও ক্ষমতা দেয়, আরও শক্তি দেয়, আরও বল দেয়, যেমন প্রতিবাদ করতারে। আল্লাহর কাছে এই দোয়াই করি রমজান মাস। সবাই শুভেচ্ছা রইল, সালাম জানেন, শেয়ার করে দিন, মানুষের জানাতো।